হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি অনুশ্রী। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা সুন্দর প্রাইড ইন্সপায়ার্ড মেকআপ লুক। তো চলো স্টার্ট করি। তো প্রথমে একটা ময়শ্চারাইজার দিয়ে আমি আমার পুরো ফেসটা ময়শ্চারাইজিং করে নিলাম। তারপরে যেহেতু ডে টাইম লুক ক্রিয়েট করছি, একটা সানস্ক্রিন ইউজ করে নেব। এখানে আমি কেয়ারশেটের সানস্ক্রিন ইউজ করছি। তোমরা যে কোনো সানস্ক্রিন ইউজ করতে পারো। সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিয়েছি। এরপরে আজকে প্রথমে আমি আমার আই মেকআপটা করে নেব। যেহেতু খুব কালারফুল একটা আই মেকআপ করছি, তো প্রথমে না হলে পরে মেকআপ করে ফল আউট হতে পারে আইশ্যাডোগুলো। তার প্রথমে আই মেকআপ করে নেব। তার আগে আইব্রোসটা ভালো ফিল করে নিয়েছি আইব্রোস। এরপরে আইলিডে কনসিলার দিয়ে দিব। যেহেতু যে কোনো আইশ্যাডো করার আগে ভালো মতো কনসিলার দিতে হবে, তাহলে কালারগুলো পপ আপ হবে। এরপরে একটা ইয়েলো শেড নিয়ে আমি আমার ইনার কর্নারে ভালো করে প্লেস করে দিচ্ছি এবং আস্তে আস্তে ব্লেন্ড করে দিচ্ছি। এরপরে একটা অরেঞ্জ শেড নিয়ে, এটা একটু লাল লাল লাগছে ক্যামেরায় কিন্তু দেখাচ্ছি, এই অরেঞ্জ শেডটা নিয়েছি এবং ইয়েলোর পাশেই ঠিক মিডিল আইলিডে ওইটা প্লেস করে দেব এবং ইয়েলোর সাথে মার্চ করে দেব। এবং লাস্টে একটা ডার্ক রেড কালার নিয়েছি এবং অরেঞ্জের সাথে ভালো মতো ব্লেন্ড করে নেব একদম আউটার কর্নারে। এরপরে একটা ফ্লাফি ব্রাশ নিয়েছি, ওটার মধ্যে কিন্তু কোনো প্রোডাক্ট নেই, সবগুলো ভালো মতো ব্লেন্ড করে নেব। আই মেকআপ মোটামুটি কমপ্লিট। এখন ফেস মেকআপে চলে যাব। তো প্রথমে একটা প্রাইমার ইউজ করে নিচ্ছি। দেখো, প্রাইমারটা ইউজ করার সঙ্গে সঙ্গে ওই জায়গাগুলো কি সুন্দর পোর্সগুলো ব্লার হয়ে এসেছে। তো যে কোনো প্রাইমার ইউজ করতে পারো তোমাদের স্কিন টাইপ হিসেবে। আমি এখানে সিলিকন বেস প্রাইমার ইউজ করেছি। এরপরে একটা কনসিলার, আজকে প্রথমে কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি। এখানে এলেগালের কনসিলার অ্যাপ্লাই করছি। তোমরা যে কোনো কনসিলার ইউজ করতে পারো। এই কনসিলারটা খুব ভালো, এলেগালের প্রো কনসিলার। ভালো করে ব্লেন্ড করে নেব। দেখো, স্কিন কেয়ারটা ভালো মতো করেছি জন্য ভালো মতো কিন্তু ব্লেন্ড হয়ে যাচ্ছে। তো এরপরে আমি আমার পুরো ফেসে ডট ডট করে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নেব। তো তোমরা ফাউন্ডেশন পরে প্রথমে কনসিলার বা প্রথমে ফাউন্ডেশন পরে কনসিলারও অ্যাপ্লাই করতে পারো, কোনো অসুবিধে নেই। তো একসাথে আমি আজকে কন্ট্রোরটাও করে নিয়েছি। তোমরা এইভাবেও কন্ট্রোরটা করতে পারো। কন্ট্রোরটা করে এখন ব্লেন্ড করবে না, প্রথমে লাইট যেগুলো মানে ফাউন্ডেশনটা বা কনসিলার যেটাই হোক, ওগুলো ব্লেন্ড করে নিতে হয়। এরপরে ডার্ক যেগুলো, যেহেতু কনসিলার বা ব্লাশ, ওগুলো ইউজ করতে হয়। এখানে তোমরা ব্লাশও ইউজ করতে পারো। তো একই পদ্ধতি, প্রথমে লাইট যেগুলো ফাউন্ডেশন কনসিলার ওগুলো ব্লেন্ড করবে। এরপরে আমি বেক করে নিয়েছি একটা লুজ পাউডার দিয়ে। আমি পুরো ফেসে পাউডার করি না, শুধু জাস্ট আন্ডার আইস আর কন্ট্রোরের নিচে। তাহলে কি ফেসটা ডুই লাগে, বেশি একদম ম্যাট লাগে না। আমার ডুইনেসটাই ভালো লাগে। তো নিচে এখন কালারগুলো দিয়ে দিব। গ্রিন দিয়েছি প্রথমে, তারপরে ব্লু এবং লাস্টে আউটার কর্নারে পার্পল একটা শেড, ভায়োলেট শেড যেটা। এরপরে আমি আমার এক্সেস পাউডারগুলো জাস্ট অফ করে দেব। দেখো, এক্সেস প্রোডাক্ট ডাস্ট অফ করার পরেও কিন্তু ফেসটা গ্লোই লাগছে। আর এখানে দেখো আমার হাতের কী অবস্থা। তো বেশি বকবক না করে আবার মেকআপটা স্টার্ট করি। তো এইখানে আমি একটা মোটা উইং লাইনার ড্র করে নিয়েছি। প্রথমে একটা নর্মাল সিম্পল লাইনার করেছিলাম, দেখলাম ভালো লাগছিল না, তো একটা উইং লাইনারই ক্রিয়েট করেছি। উইং লাইনারটা যায় এসব মেকআপে। তো কাজল অ্যাপ্লাই করছি এখন। কাজলটা অ্যাপ্লাই করার পরে ভালো মতো মাস্কারা ইউজ করে নিয়েছি। 2-3 বার করে ভালো মতো দিয়ে দিবে, যেহেতু ফলস ল্যাশ পড়ছি না, তো মাস্কারাটা খুব ইম্পর্টেন্ট। এরপরে আমাদের হাই পয়েন্টসে হাইলাইটারগুলো ইউজ করে নিচ্ছি। এরপরে একটা ডার্ক পিঙ্ক শেড ইউজ করেছি, ভেবেছিলাম ভালো লাগবে, কিন্তু এই সব লুকের সাথে এই কালারটা ভালো লাগছিল না, তো পরে চেঞ্জ করে এই ব্রাউন শেডটা ইউজ করেছি। তো দেখো কেমন লাগলো, লাইক শেয়ার কমেন্ট করে দিও। ওকে, বাই।